ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এক নায়িকা পূজা চেরি সম্প্রতি বিয়ে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সংবাদ। তবে তথ্য যাচাই না করে এমন খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছে অভিনেত্রী। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিছুদিন ধরেই সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে চর্চিত এক অধ্যায় পূজা চেরির বিয়ের গুঞ্জন। তবে 17 আগস্ট দিনব্যাপী থাকে সেই রেশ। একই দিন রাতে এ বিষয়ে মুখ খোলেন পূজা চেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারো সঙ্গে তার নাম জড়িয়ে কাল্পনিক সংবাদ তৈরি করা হচ্ছে। বিষয়টি তার জন্য বিব্রতকর। যমুনা টেলিভিশনকেও জানান বিয়ের খবর ভিত্তিহীন। এদিকে পূজা সামাজিক মাধ্যমে জানান, বিয়ে লুকানোর কোনো বিষয় নয়। একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এঙ্গেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নিজেই তা আনন্দের সঙ্গে সবাইকে জানাবো। লুকানোর কিছুই নেই। নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে অভিনেত্রী জানান, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন নতুন কাজের জন্য প্রস্তুত করতে। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত তিনি। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য তার বোধগম্য নয়। ব্যক্তিজীবনে হস্তক্ষেপ ও মিথ্যা তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন এই অভিনেত্রী। অনুমতি ছাড়া কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সংবিধানের 31 ও 43 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। সবশেষ সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান পূজা। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার করেন অনুরোধ। পূজা চেরিকে সবশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া দম সিনেমায়। দ্রুতই নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি, প্রত্যাশা তার ভক্তদের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।